দেরিতে হলেও বামফ্রন্টের চোখ খুলছে বলা যেতে পারে। ৪৭ বছরের যে রীতি নিয়ম বামফ্রন্ট বহন করে চলেছিল তার অবসান ঘটতে চলেছে। ১৯৭৭ সালের ফর্মুলা অকেজো হয়ে পড়েছে। এতদিন পরে বামফ্রন্ট বুঝতে পেরেছে। বাংলার অলিতে গলিতে যখন বামফ্রন্টের সমর্থকরা চিল্লে চিল্লে বলছিল সময় এসেছে, নতুনের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে, সেই সময় বামফ্রন্টের চোখ খোলেনি। এই যে উপনির্বাচন গেল, তার আগে লোকসভা নির্বাচন গেল, বামফ্রন্টের ভরাডুবির পরে বামফ্রন্ট বুঝতে পেরেছে সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। হ্যাঁ বন্ধুরা, ১৯৪৭ সাল থেকে বয়ে আসা একই ধাঁচের একই নিয়ম ভেঙে বামফ্রন্ট নতুন সাজে মানুষের সামনে আসতে চলেছে। বন্ধুরা, আমি সুখেন ঘোষ, আপনারা দেখছেন আজকের রাজনীতি। আপনাদের কাছে অনুরোধ রইল, যদি চ্যানেলটি প্রথমবার দেখে থাকেন সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। আপনার একটা লাইক আমাদের মোটিভেট করে ভিডিও বানাতে, এবং অবশ্যই আপনার কি মত কমেন্ট করে জানাতে ভুলবেন না। ১৯৪৭ সালের ভোট ফর্মুলা বাতিল করলো বামফ্রন্ট। মানে ৪৭ বছর ধরে বয়ে আসা একই ধাঁচের একই প্যাটার্নে বামফ্রন্ট প্রার্থীরা বিভিন্ন কেন্দ্রে প্রার্থী দিয়ে আসছিল। এবারে তার অবসান ঘটতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আলিমুদ্দিনে সোমবার একটা মিটিং হয়েছে বামফ্রন্টের শরিক দলগুলোকে নিয়ে। সেখানে উপস্থিত ছিলেন নরেন চ্যাটার্জি ফরওয়ার্ড ব্লকের, মনোজ ভট্টাচার্য আরএসপির, এবং বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু, মোহাম্মদ সেলিমরা ওখানে উপস্থিত ছিলেন। অ্যাকচুয়ালি এই কথাটা সিপিআইএম এর তরফ থেকেই উঠে এসেছে। আপনারা জানেন লোকসভা নির্বাচনে বামেরা ভরাডুবি হয়েছে। আপনারা জানেন লোকসভা নির্বাচনের সময় কে কোথায় প্রার্থী দেবে অন্য দলের সঙ্গে সমঝোতা নিয়ে সমস্যা দেখা দিয়েছিল। আরএসপি নিজের জায়গা ছাড়তে রাজি ছিল না, ফরওয়ার্ড ব্লক নিজের জায়গা ছাড়তে রাজি ছিল না। আর এখানে একটা দ্বন্দ্ব দেখা গিয়েছিল, যার ফলে দেখেছেন আইএসএফ বেরিয়ে গিয়েছিল, বাম কংগ্রেস একসঙ্গে লড়েছিল, এবং আপনারা দেখেছেন পুরুলিয়াতে, আবার অন্যদিকে বামফ্রন্টের তরফ থেকে ফরওয়ার্ড ব্লকও ওখানে প্রার্থী দিয়েছে। যেমনটা আপনারা, এবারে হয়তো এই ফর্মুলার অবসান ঘটতে চলেছে। দেখুন, বামফ্রন্টের মধ্যে যেটা আলোচনা হয়েছে, মোস্ট প্রবাবলি সিপিআইএম প্রস্তাবটা রেখেছে এবারে সময় এসেছে নতুন করে সাজার, নতুন করে ঘুরে দাঁড়ানোর। সেই পুরনো প্যাটার্ন আর চলবে না, কারণ ৪৭ বছরে অনেক পরিবর্তন ঘটেছে। এবং আপনারা যদি দেখেন, বা বামফ্রন্টও এটা চিন্তা ভাবনা করেছে, যেখানে যেখানে ফরওয়ার্ড ব্লক প্রার্থী দিত, যেখানে যেখানে আরএসপি প্রার্থী দিত বা সিপিআই প্রার্থী দিত, সেখানে কিন্তু তার সঙ্গে যদি দেখেন সিপিআইএম এর ভোট পার্সেন্টও অনেকটাই কমে গিয়েছে। এবারে যে আলোচনা হয়েছে, সেই আলোচনাতে নতুন করে ঘুরে দাঁড়ানোর একটা স্বপ্ন দেখছে বামফ্রন্ট। কি স্বপ্ন সেটা? আপনারা জানেন সিতাইতে ফরওয়ার্ড ব্লকের প্রার্থী ছিল উপনির্বাচনে, কি হয়েছে? 1.5% ভোট পেয়েছে। আপনারা জানেন মাদারিহাটে আরএসপির প্রার্থী ছিল, কি হয়েছে? ওই 1.5 থেকে 2.5% মতো ভোট পেয়েছে। এবং আপনারা জানেন মেদিনীপুরে সিপিআই এর প্রার্থী ছিল, সেখানেও ভোট পার্সেন্টেজ 3। তালডাংরাতে সিপিআইএম এর প্রার্থী ছিল, আর এই তালডাংরাতেই সব থেকে বেশি ভোট পেয়েছে। সমগ্র কুচবিহার জুড়ে ফরওয়ার্ড ব্লকের একটা আধিপত্য ছিল। তারপরে মেদিনীপুরে যদি যান, সিপিআই এর একটা আধিপত্য ছিল, সেই আধিপত্য এখন আর নেই। দক্ষিণ দিনাজপুর, দক্ষিণ 24 পরগনা, কুলতলি, জয়নগর সহ বিভিন্ন এলাকায় আরএসপির একটা দাপট ছিল, সেই দাপট আর নেই, সেই ইতিহাসও আর নেই যে ইতিহাস আগে। বামফ্রন্ট প্রায় 13-14 বছর হয়ে গেল ক্ষমতায় নেই। যে ক্ষমতা একটা সময় ছিল, এখন আর বিরোধী দলে নেই। এখন ক্ষয়িষ্ণু থেকে ক্ষয়িষ্ণুতে পরিণত হয়েছে এই বামফ্রন্টের শরিক দলগুলো। দেখুন, 2026কে মাথায় রেখে বামফ্রন্টের চেয়ারম্যান বিমানবাবু একটা প্রস্তাব রেখেছে। সেই প্রস্তাবে অবশ্য শরিক দলগুলো সায় দিয়েছে, তারাও মেনে নিচ্ছে। সেই তাই সময়ের সঙ্গে সঙ্গে চলতে হবে, শরিক দলগুলোও বুঝতে পেরেছে। 2026কে মাথায় রেখে
নতুন করে ভোট প্রক্রিয়া সাজাতে চাইছে বাম, যেন 2026-এ যদি কোনো দলের সঙ্গে সমঝোতা হয় সেই সময় যেন আসন নিয়ে কাড়াকাড়ি না হয়, তাই আগে ভাগেই ওই আসন দফা রফা বামফ্রন্ট করে রাখতে চাইছে। তাই একটা প্রস্তাব বামফ্রন্টের তরফ থেকে এসেছে, যেই প্রস্তাবে অন্যান্যরাও সায় দিয়েছে। আসন ধরে রাখলে চলবে না, সময়ের সঙ্গে সঙ্গে আসন ছাড়তে হবে, ফ্লেক্সিবিলিটি বাড়াতে হবে, এই বিষয়ে গভীর আলোচনা হয়েছে। শরিক দলের নেতারাও এখানে সায় দিয়েছে, সময়ের সঙ্গে সঙ্গে সত্যিই চেঞ্জ করা উচিত বলে মনে করেছে। তাই বামফ্রন্টের তরফ থেকে যে ডিসিশন নেওয়া হয়েছে এবং সমগ্র শরিক দল আগামী দিনে কিভাবে এগোনো যায়, আগামী দিনের পরিকল্পনা কি হওয়া উচিত, এই বিষয়ে সবকটা শরিক দলের কাছে একটা প্রস্তাব চেয়েছে বামফ্রন্টের চেয়ারম্যান। দিনক্ষণ ঠিক করে দিয়েছে, তার মধ্যেই প্রস্তাব দিতে হবে। এবং বামফ্রন্ট চাইছে না যে 2026-এর আগে কোন দল কোথায় প্রার্থী দেবে এই বিষয়ে আলোচনা হোক। তাই মোটামুটি 8 মাস আগে, 1 বছর আগেই এই এবং এইটাও আলোচনা হয়েছে যদি কোনো দল, অন্য দল এই সমঝোতায় আসতে চায়, জোট প্রক্রিয়ায় আসতে চায়, তাদেরকেও তো আসন ছাড়তে হবে। তো সেই বিষয়ে আলোচনা হয়েছে এবং বামফ্রন্ট যে আলোচনা করেছে সেখানে উঠে এসেছে শরিক দল যারা রয়েছে তাদেরকে ফ্লেক্সিবল হতে হবে এবং অন্যান্য দল, মানে এই জোটের বাইরে যেসব দল রয়েছে সেই দলগুলো যদি এই জোটের মধ্যে আসতে চায় তাদেরকেও তো আসন ছাড়তে হবে। এই নিয়ে আলোচনা হয়ে গেছে এবং এই আলোচনা, বন্ধুরা, আপনাদের সামনে প্রতিবেদন আমি বানিয়েছিলাম এই বিষয়ে। আপনারা জানেন যে আগেই বলেছিলাম যে মোটামুটি 1 বছর আগে কোথায় কোন দল প্রার্থী দেবে সেটা ঠিক করে রাখতে হবে এবং এটাও বলেছিলাম শরিক দলকে গো মেরে থাকলে হবে না যে আমি দক্ষিণ দিনাজপুরে প্রার্থী দিতাম, যে আমি কুলতলিতে প্রার্থী দিতাম ওখানেই দেবো, যে আমি দিনহাটা ছাড়বো না, সিতাই ছাড়বো না, মেদিনীপুর। আমি কিন্তু বলেছিলাম ওই সময় এবং আপনাদেরকে বলেছিলাম এই বিষয়ে। আমি বেশ কিছু নেতার সঙ্গে কথাও বলেছি। আপনারা দেখেছেন এই যে বামফ্রন্টের যে মিটিং হলো সেই মিটিংয়ে একটা জিনিস স্পষ্ট হয়ে যাচ্ছে, এবারে শরিক দলগুলো নড়ে চড়ে বসেছে। 47 বছরের প্রথা ভাঙতে চলেছে। যে উপনির্বাচন হলো এই উপনির্বাচনেই শেষ 47 বছরের প্রথা। এবারে নতুন করে সাজাচ্ছে বামফ্রন্ট। এখনো ঠিক নেই কে কোথায় প্রার্থী দেবে। যেমন মেদিনীপুর জুড়ে সিপিআই প্রার্থী দিত, দক্ষিণ দিনাজপুর, দক্ষিণ 24 পরগনার কুলতলি, জয়নগর জুড়ে আরএসপি প্রার্থী দিত। খুব তাড়াতাড়ি ডেট ঠিক হবে। বামফ্রন্টের চেয়ারম্যান আবার সবকটা শরিক দলকে নিয়ে একসঙ্গে বসবেন এবং এই বিষয়ে আলোচনা হবে। মোটামুটি যা ঠিক রয়েছে 8 মাস আগেই সেরে ফেলতে চাইছে এই কাজগুলো। বিধানসভার আগে কোন দল কোথায় প্রার্থী দেবে। দেখুন, আমি বলবো দেরিতে হলেও সঠিক ডিসিশন এবারে বামফ্রন্ট নিচ্ছে। এইরকম ডিসিশন নেওয়া উচিত এবং আমার মনে হয় বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বাবুকে শরিক দলগুলোকে একটু আলাদা করে কথা বলা উচিত এই শরিক দলগুলোর সঙ্গে, কারণ এই শরিক দলগুলোর অবস্থা নিয়ে পর্যালোচনা করা উচিত। আপনারা দেখেছেন ফরওয়ার্ড ব্লকের ভোট পার্সেন্টেজ কত, আরএসপির ভোট পার্সেন্টেজ কত, সিপিআই এর ভোট পার্সেন্টেজ কত। যদি শরিক দলের অবস্থা এমন হয় তাহলে বামফ্রন্ট কি করে ঘুরে দাঁড়াবে, এই নিয়ে একটা আলোচনা হওয়া উচিত এবং অবশ্যই সদস্যপদ সংগ্রহের জন্য রাস্তায় রাস্তায় বেরোনো উচিত। আরএসপি, সিপিআই এই দলগুলোকে যদি আগামী দিনে বামফ্রন্ট ঘুরে দাঁড়াতে চায়, একটা জায়গা দখল করতে চায়, চলুন সরকার গঠন নাই হলো, বিরোধী পরিসর যেন গঠন করতে পারে, বিরোধী আসন যেন দখল করতে পারে, সেই কাজটাও তো করে রাখতে হবে। অনেকটা দেরি হলেও সঠিক সিদ্ধান্ত নিয়েছে। দেখা যাক আগামী দিনে কি হয়। তবে বামফ্রন্ট যে নতুন করে সাজছে, নতুন করে ঘুরে দাঁড়াচ্ছে বলা বাহুল্য। ভালো থাকবেন।